আমি মনে করেছি ফটিকছড়িতে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আসে সেটা আমাদের জন্য গর্বের বিষয়। সকল পর্যায়ে ফটিকছড়ির সর্বস্তরের জনসাধারণ, ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে আমি সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। গুলি ভোগ করে থাকি। আজকে ফটিকছড়িতে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসবেন। আমি ফটিকছড়ির এমপি যিনি হয়েছেন ওনাকে এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। ফটিকছড়িতে প্রধানমন্ত্রী যদি আগমন করেন এটা আমাদের বিভেদের কোনো বিষয় নয়। বাংলাদেশ আওয়ামী লীগ ফটিকছড়িতে প্রধানমন্ত্রী আসবে তার জন্য কোনো কর্মসূচি ঘোষণা করেন নাই। ওনাকে প্রতিহত করতে হবে, ওনার বিরুদ্ধে মিছিল দিতে হবে, ওনার বিরুদ্ধে কোনো স্লোগান দিতে হবে বা ফটিকছড়িতে আসলে ফটিকছড়ি আওয়ামী লীগের কোনো অসুবিধা হচ্ছে সেরকম কোনো কর্মসূচি ফটিকছড়ি আওয়ামী লীগ দেয়নি, আমাদের সহযোগী সংগঠনগুলি দেয়নি। আমরা ফটিকছড়িতে একজন প্রধানমন্ত্রী আসবে, তিনি কিভাবে প্রধানমন্ত্রী কিভাবে না প্রধানমন্ত্রী সেগুলোর কোনো প্রশ্ন এই মুহূর্তে প্রাসঙ্গিক না। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি ফটিকছড়িতে আসবেন, সেটা সমস্ত ফটিকছড়ির মানুষের জন্য আমি মনে করি একটি ভালো ব্যাপার। উনি আসলে উনি হয়তো ফটিকছড়ির জন্য কিছু দিবেন, সেটা আপনারা যেভাবে ভোগ করবেন সকল মানুষ সেটা ভোগ করবে যদি তিনি কিছু দিতে পারেন বা দেন। তাহলে এখানে আওয়ামী লীগকে প্রতিপক্ষ কেন করা হলো? গত কয়দিনে আমাদের ২০-২৫ জন নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে। গত কয়দিনে আমাদের শত শত নেতাকর্মীর বাড়িতে পুলিশ অভিযান পরিচালিত হচ্ছে। এখন যুদ্ধ ঘোষণা করা হয়েছে ফটিকছড়িতে শুধু আওয়ামী লীগকে। তো আওয়ামী লীগকে তো ভয় কেন ভাই? প্রধানমন্ত্রী আসবে, প্রধানমন্ত্রীর প্রটোকল দেওয়ার জন্য আজকে 15 দিন থেকে দেখছি পুলিশ, র্যাব, সেনাবাহিনী বিভিন্ন স্তরের গোয়েন্দা সংস্থা সহ সবাই কাজ করে যাচ্ছেন ওনাকে নিরাপত্তা দেওয়ার জন্য। এখন আওয়ামী লীগ স্বাভাবিকভাবেই এলাকার মানুষ তো তারা, আপনি আওয়ামী লীগকে গ্রেফতার কতজন করবেন, কত হাজার করবেন, কত লক্ষ করবেন, কত কোটি করবেন? ফটিকছড়িতে আপনি 60-70% এখন আওয়ামী লীগ, 60% উপরে আওয়ামী লীগ। আপনি 60% আওয়ামী লীগ গ্রেফতার করতে গেলে ফটিকছড়িতে মানুষই থাকবে না, প্রধানমন্ত্রীর প্রোগ্রামে কোনো মানুষই থাকবে না। আপনার প্রধানমন্ত্রীর প্রোগ্রামে যাবে সেরকম সমর্থন করে, ভোট দেওয়ার সময় নৌকা মার্কায় ভোট দিবে সেরকম অনেক মানুষ শুধু তামাশা দেখতে যাবে, প্রধানমন্ত্রী দেখতে যাবে। এখন আপনি কতজনকে গ্রেফতার করতে পারবেন? আমি ফটিকছড়ির এমপি সহ সংশ্লিষ্ট সকলকে বলবো, আপনারা আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করবেন না। ক্ষমতার বয়স 5 বছর, কখন কি ঘটে সৃষ্টিকর্তা জানে আর বাংলাদেশের জনগণ জানে। এটা মনে করবেন না। আমরা যেভাবে আপনাদের সাথে ছিলাম, আমাদেরকেও আমাদের নেতা কর্মীদেরকে আপনারা হয়রানি না করার জন্য আমি অনুরোধ করছি। আমি ফটিকছড়ির এমপি মহোদয়, আপনি আপনার পুলিশ প্রশাসনকে থামান। পুলিশকে আমি বলবো ক্ষমতার দাম্ভিকতা, ক্ষমতার প্রয়োগের যে প্রবণতা সেটা বন্ধ করেন। চিরস্থায়ী ক্ষমতা আপনাদের হাতে থাকবে না। আমাদের নেতা কর্মীদের হয়রানি করছেন, আপনাদের নেতা কর্মীদেরকে তাদের পরিবারে গিয়ে তাদেরকে অপমান অপদস্থ করছেন। আমি এমপি সাহেব যদি নির্দেশ দিয়ে থাকেন পুলিশকে, আমি এমপি সাহেবকে বলবো আপনি ফটিকছড়ির সকল মানুষের নির্বাচিত জনপ্রতিনিধি, এখানে আমরা কোনো কর্মসূচি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এখানে দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী আসবে ফটিকছড়ির জন্য, সেটা কল্যাণকর আমি মনে করি। তিনি যে প্রোগ্রাম নিয়ে আসবেন সেই প্রোগ্রাম সফল করে তিনি চলে যাবেন। ফটিকছড়ির জন্য যদি ওনার কাছে কিছু থেকে থাকে বা দেওয়ার ইচ্ছা থাকে উনি দিবে। আপনি শপথ গ্রহণ করার পরে ফটিকছড়িতে তিনি আসতেন, সেটা হয়তো আপনার চেষ্টা বা আপনি ওনাকে নিয়ে আসছেন, তার জন্য আপনাকেও ধন্যবাদ, কোনো অসুবিধা নেই। আপনার বিএনপিকেও ধন্যবাদ, নিয়ে আসেন। কেন আওয়ামী লীগের উপরে এত খড়গ কেন চালাচ্ছেন? আওয়ামী লীগকে কেন এত আওয়ামী লীগকে এত ভয় কেন পাচ্ছেন? আওয়ামী লীগের উপর খড়গ বন্ধ করেন, প্রশাসনের হয়রানি বন্ধ করেন। আমাদের নেতা কর্মীদেরকে বাড়িতে এমনিতে বাড়িতে থাকতে পারে না, তাদের মা বোন বাপ মুরব্বী সবাইকে অপমান অপদস্থ করা হচ্ছে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, আমি ফটিকছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ফটিকছড়ির মানুষ আমাকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান বানিয়েছেন। আমি সকলের জন্য কাজ করতে
চেষ্টা করি, যেখানেই থাকি না কেন সকলের সাথে যোগাযোগ আছে। আপনাদের অন্তত কিছু করতে না পারলে আল্লাহর কাছে আমি ফরিয়াদ করি, দোয়া করি আপনারা যেন ভালো থাকেন। আপনাদের কাছে দোয়া চাই সবসময় আমরা সবাই যেন ভালো থাকি, শান্তিতে থাকি, সবাই একসাথে অভিন্ন হয়ে বসবাস করতে পারি। সে অনুরোধ রাখছি আপনাদেরকে। দয়া করে প্রধানমন্ত্রীর প্রোগ্রামকে টার্গেট করে যেভাবে গ্রেফতার, নির্যাতন, অত্যাচার আমাদের উপর পরিচালিত হচ্ছে সেটা বন্ধ করে স্বাভাবিকভাবে আমাদের মানুষকে জীবনযাপনের সুযোগ করে দেওয়ার জন্য আমার আহ্বান থাকবে। সেই কথা বলে আমি ফটিকছড়িবাসীকে আবারও সালাম জানিয়ে আমার কথা যারা শুনছেন দেশ বিদেশ থেকে, আমার ফটিকছড়ি সহ সকল মানুষকে আমি সালাম জানিয়ে আমাদের নেতা কর্মীদেরকে আমি বলবো, হতাশ হওয়ার কোনো কারণ নাই। জননেত্রী শেখ হাসিনা অতি দ্রুত বাংলাদেশে ফিরবেন, বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হবে, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এবং অন্যান্যভাবে প্রতিষ্ঠিত হবে। আমরা ফটিকছড়ির মানুষের জন্য আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো। বাংলাদেশের মানুষের জন্য জননেত্রী শেখ হাসিনা করেছেন, করবেন, এবং বাংলাদেশে ফিরে গিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ইনশাল্লাহ বীর দর্পে এগিয়ে যাবে।